চোখ মতলে টানছে, দুপুরে শুনতে পারিনি। এটা একটু পিটান পিটায় না, মারতে পারে না, উপরে দাঁড়ায় ছিল। হ্যালো বন্ধুরা, প্রত্যেক বছরের মতো আমরা এবছরও তারাপীঠে এসেছি, মায়ের স্থানে এসেছি। কালকে আমরা পুজো দিয়েছি। তো আমরা 4 জন এসেছি। তো এখন আমাদের 4 জনের সাক্ষাৎকার হবে, তোমরা সঙ্গে থাকো। এই সাক্ষাৎকার তোমাদের কাছে কেমন লাগবে বা কেমন লাগছে সেটা আমাদেরকে জানাবে। তো প্রথমে শুরু করি। আমাদের গুরুজন আছে একজন, কি যেন নামটা, শিখা চক্রবর্তী। হ্যাঁ, আচ্ছা, শিখা চক্রবর্তী, বলো মিতাদি, তোমার তারাপীঠে এসে কেমন লাগছে, কেমন ঘুরছো, মায়ের পুজো কেমন করে দিলে? এবারের মতন কোনোবার আমার হয়নি। এবার আমি মায়ের চরণ খুব স্পর্শ করে ভালো করে পুজো দিয়েছি। আমার খুব ভালো লাগছে। আমি মার কাছে এটাই কামনা করি, প্রতি বছর যেন মাকে আমি এইভাবে দর্শন করতে পারি। আমার আর কোনো কামনা নেই, বাসনা নেই, কিছুই নেই। মা আমাকে এবার খুব দয়া করেছে। আমার অনেক পায়ের যন্ত্রণা ছিল, কিন্তু আমার যন্ত্রণা সারিয়ে দিয়েছে। এই জন্য আমি মাকে খুব ভালোবাসি এবং সবার সঙ্গে, যাদের সঙ্গে এসি তারা আমার সহযোগিতা অনেক করে। আমার কোনো লাগেজ বইতে হয়নি, তারাই আমার বহন করেছে। সেই জন্য আমি মার কাছে অনেক ধন্যবাদ এবং মার কাছ থেকে আমি অনেক সাহায্য পেয়েছি। মা আমার দিকে ফিরে তাকিয়েছিলেন। এবার বলো লীলাশীল, তোমার কেমন লাগছে তারাপীঠে এসে? তারাপীঠে এসে মায়ের দর্শন কেমন হলো? খুব সুন্দর হয়েছে মায়ের দর্শন। মাকে খুব দেখেছি, খুব সুন্দর করে পুজো দিয়েছি, খুব ভালো করে। হ্যাঁ, এই বছরের মতন কোনোবার মায়ের দর্শন করতে পারিনি। এবছরই সুন্দর করে দর্শন। তো মাকে বলি যেন বছর বছর আমরা এরকম এখানে আসতে পারি, তাই তো? হ্যাঁ, মাকে বলি যেন বছর বছর আমরা যেন আসতে পারি সবাই মিলে। হ্যাঁ। এবার বলবে নূপুর পাল, বলো একটু পেছনে। তোমার কেমন লাগছে রূপাদি? আমার খুবই ভালো লাগলো। হ্যাঁ, এত বছর ধরে এসেছি, মাকে আলতা ঢেলে পায়ে প্রণাম করলাম, আর পাণ্ডব আমাদের মাথা আশীর্বাদ করলো, আর মাকে খুব দাঁড়িয়ে খুব দর্শন করলাম, ভালোভাবে দর্শন করলাম। পান্ডারা বলেই দিল শনি মঙ্গলবারে আসবেন না, এরকম সুযোগ পান না। তাই আপনারা এসে, আমরা ঘর ভাড়া পেলাম, ঘর ভাড়া করে এসে আমরা গিজার চালিয়ে দিল, স্নান করে আবার আমরা সন্ধ্যেবেলা পুজো দিতে গেলাম। বেশ, তারপর আমরা ফাঁকা ছিলাম, তারপরে ভিড় হয়ে গেল। বললো দেখলেন তো, শনি মঙ্গলবার ছাড়া আসলে কতটা ভালো হলো, স্পর্শ করতে পারলেন, মাকে ভালো মতন দর্শন করলাম। এটাই আমাদের প্রার্থনা, মা যেন সুস্থ রাখে আমাদের, আমরা যেন প্রতি বছর আসতে পারি। এবার তুই ধর, আমি বলবো। জয় জয় তারা। লাস্টে বলবি তো, ঘোড়া, ওইটা ঘোরাবি, এটা ঘোরাবো। হ্যাঁ, এবার বল আমাকে যা বলার, প্রশ্ন করো। তোমার কেমন লাগলো? বন্দনাদি, তোমার কেমন লেগেছে? বন্দনাদি, তোমার কেমন লেগেছে তারাপীঠে এসে? তারাপীঠে আমি প্রত্যেক বছরই আসি। গত বছর খালি আসতে পারিনি, খুব অসুবিধায় ছিল, আর মনটাও যেন খুব খারাপ ছিল। 1 বছর ধরে আমি মন খারাপ করে বসেছিলাম কবে আসবো, এই জন্য এবছর একটু তাড়াতাড়ি এসে পড়েছি। হ্যাঁ, তো এবছরের মতো দর্শন এরমভাবে, এত সুন্দরভাবে দর্শন কোনোবার করতে পারিনি। আমি এই 5-6 বছর ধরে আসছি। এবার যেন মাকে 5 মিনিট ধরে ধরেছি, দর্শন করেছি, মায়ের পা ছুঁয়েছি, আলতা দিয়েছি, খুব ভালো লেগেছে। তাই মায়ের কাছে প্রার্থনা করলাম সন্তানদের, হ্যাঁ, আলতা দিয়ে পা ধুয়ে দিয়েছি। তাই মায়ের কাছে এই কামনা করলাম যেন সন্তানদের ভালো রাখে, আমরা যেন প্রত্যেক বছর এরম করে এসে পুজো দিতে পারি। এইটুকুনই রইল। তোমরাও সবাই পারলে আমাদের সাথে এসো, আমরা খুব আনন্দ করি, সবাই মিলে এক ঘরে থাকি, আমরা সব মহিলারাই আসি। তো জয় তারা, জয় জয় তারা, ঠিক আছে? হ্যাঁ, দারুণ দারুণ। এটা কোথায় কোথায় যাবে? লাল লাল সবাই